হাতিয়া সন্দ্বীপে আপনার বিভিন্ন চর আছে। আপনারা কম বেশি সবাই জানেন যে বিভিন্নভাবে চর বেশি উঠছে, যেটা আপনার আরেকটা নোয়াখালীর সমান এত বড় একটা চর জাগছে। আবার অনেকেই বলতেছে যে এটা আপনার ওই যে কি জানি কয় সিঙ্গাপুরের মতো একটা দেশ, মালদ্বীপের মতো একটা দেশের সমান। হ্যাঁ, এটা কথা মিথ্যা না। তো এরকম বিভিন্ন চর হাতিয়া সন্দ্বীপে বেশি উঠছে, যেটা আমাদের নোয়াখালী অবস্থিত। ঠিক আছে, তো ওইসব চরগুলোতে আগেও আপনার এরকম রাখালরা গরু পালতো, গরুর পাল পালতো। এখনও সেমভাবে আপনার এই গরু মহিষ এগুলার পাল পালতেছে। এই যে দেখতেছেন, মনে হয় যেন এটা এই মানে মহিষের এই পাল দেখে মনে হয় যেন জঙ্গলের কোনো মহিষ। তো এখানে যারা রাখাল আছে তারা এই মহিষ থেকে, গরু থেকে দুধ দহন করে। এই যে আপনারা দেখতেছেন ওরা দুধ। তো এই মহিষগুলো মূলত সকালবেলা এনে এখানে মানে এখানেই থাকে তারা। এখানে অনেকটা চাতাল বলা হয়, মানে মহিষের চাতাল। ওটা চারিপাশে বাউন্ডারি দিয়ে, আমরা অনেক ভিডিও দেখবেন, বাউন্ডারি দিয়ে এটার ভিতরে বন্দি করে রাখে, আবার সময় হলে ছেড়ে দেয়। এই মহিষগুলো আপনার এই চরের মধ্যে হেঁটে হেঁটে ঘাস খায়, বাড়তি কিছু দিতে হয় না। তারপরে আপনার আবার প্রতিদিন টাইম টু টাইম এদের দুধ দহন করে। এই দুধ ওদের এই চরে বিক্রি করতে না পেরে, ওরা দুধের দাম যেহেতু সস্তা, ওরা কী করে আপনার এই টাউনে চলে আসে, যেমন মাইজদি, আমাদের চমুনি, বেগমগঞ্জ, সোনাইমুড়ি, এই পাশগুলোতে দুধগুলো ট্রলারে ভরে নিয়ে আসে। মোটামুটি সস্তায় দুধ পাওয়া যায়।